কারো কোনো কথাই শুনতে পাচ্ছি না। বাবা, আমার কথা শোনা যাচ্ছে না? এতক্ষণ আমি কথা বলছি। না, কোনো কথাই শুনতে পাই নাই। এখন শোনা যাচ্ছে? এখন শুনতেছি। ওকে, তো বলছিলাম আমরা HTML নিয়ে 2-3 দিন কথা বলেছি, HTML এবং CSS। HTML হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা আমরা সবাই জানি। দেন এর স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলছি, এটাকে আমরা বলি বয়লার প্লেট অথবা HTML টেমপ্লেটও বলি। HTML এডিটর আমরা যে কোনো এডিটর ব্যবহার করতে পারি, তবে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করছি, বিকজ ভিজুয়াল স্টুডিও কোড অনেক সময় বাঁচায়। ওখানে অটো কমপ্লিটের ব্যবস্থা আছে, ঠিক আছে, শর্টকাট অনেক কিছু আছে যেটা আমাদের সময় বাঁচাবে কয়েক গুণ। দেন HTML বেসিকে আমরা HTML এর সাধারণ বিষয়গুলো নিয়ে কথা বলেছি, ট্যাগ নিয়ে কথা বলেছি, ডক টাইপ কি, ডক টাইপ হলো আর ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন কি ধরনের, এটা HTML। ডক টাইপ মানেই হচ্ছে HTML5, দ্য লেটেস্ট ওয়ান, ঠিক আছে। আমরা ব্রাউজারকে ডিক্লেয়ার করে দিচ্ছি, বলে দিচ্ছি যে এই ব্রাউজার এটা হলো HTML5, তখন ব্রাউজার বুঝতে পারবে। দেন HTML ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। HTML document itself begins with HTML ওপেনিং ট্যাগ এন্ড ক্লোজিং ট্যাগ। ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মধ্যে তফাৎ হচ্ছে এখানে স্ল্যাশ নাই, এখানে স্ল্যাশ আছে। দেন স্ট্রাকচারটা সাধারণত এরকম। দেন এলিমেন্টস গুলো নিয়ে আমরা আলোচনা করছি, যে যে এলিমেন্টস গুলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। ট্যাগ নেম, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, H1 থেকে শুরু করে H16 পর্যন্ত আমরা দেখেছি কিরকম। প্যারাগ্রাফ ট্যাগটা কিরকম সেটা আমরা দেখেছি। দেন বিয়ার ট্যাগটাও দেখেছি। দেন অ্যাট্রিবিউট নিয়ে আমরা কথা বলেছি। অ্যাট্রিবিউট হলো নাথিং বাট কি এক্সট্রা ইনফরমেশন অন এনি এলিমেন্টস। সাধারণত অ্যাট্রিবিউটটা ওপেনিং ট্যাগে থাকে সবসময়, ঠিক আছে। ওপেনিং ট্যাগে থাকে, এই যে href হলো এখানে অ্যাট্রিবিউট। এখানে এক্সট্রা ইনফরমেশন হলো http://www.w3school.com। এই এলিমেন্টের ভেতরে একটা ওয়েবসাইটের ইউআরএল আছে, এটা হলো এক্সট্রা ইনফরমেশন, সবসময় এই ওপেনিং ট্যাগের মধ্যে থাকে। এটা খুব কমন কোশ্চেন, এটা মানে বলতে পারতেই হবে আর কি। দেন এসআরসি অর্থাৎ সমান চিহ্ন যেখানেই দেখবো বুঝবো এটা হলো কি অ্যাট্রিবিউটস। আমরা বলি HTML অ্যাট্রিবিউটস, এইটাকে বলবো অ্যাট্রিবিউট নেম, আর এইটা হলো অ্যাট্রিবিউট ভ্যালু। ভ্যালু সাধারণত এর মধ্যে যায়, ইনভার্টেড কমার মধ্যে যায়,
তবে যখন আমরা কোনো ছবির উইথ এবং হাইট দেই সেখানে ইনভার্টেড কমা থাকে, কিন্তু আমরা পিক্সেল ব্যবহার করি না। দেন হেডিং নিয়ে কথা বলেছি আমরা। হেডিং 6 ধরনের হয়, H1 থেকে H6, রাইট? হেডিং 1 সব থেকে বড়, হেডিং 2 আরেকটু ছোট, সব একটু ছোট একটু ছোট। এই 6টা মনে রাখতে হবে। একটা ওয়েব পেজে, ওয়েব অ্যাপ্লিকেশনে অথবা একটা ওয়েবসাইটে একটা লেখায়, আমরা সাধারণত বলি একটা পেজে, আসলে একটা পেজ না বলে একটা লেখাই বলা ভালো, কারণ একটা পেজে হয়তোবা আর্টিকেল 3টা থাকতে পারে, 3টা হেডিং H1 ট্যাগ থাকতে পারে। একটা আর্টিকেলে হেডিং 1 একটাই থাকবে। সেকেন্ড টাইম আমি H1 ট্যাগ দিতে পারবো না একটা লেখায়। এটা মনে রাখতে হবে। বাংলাদেশের যেমন কোনো পত্রিকায় এটা মানে না, আমার মনে হয় ডেইলি স্টার আর প্রথম আলো মানে। আর সবাই দেখা যায় সেকেন্ড হেডিংটাও দেখা যায় যে H1 ট্যাগ দিয়ে রাখছে। ওইটা করলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে একটা কথা আছে, সার্চ ইঞ্জিনে ওইটা সার্চ ইঞ্জিন বান্ধব না, ফ্রেন্ডলি না। ওই সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করার জন্যই এই নিয়মটা আমাদের মানতে হবে। দেন HTML প্যারাগ্রাফস হলো p ট্যাগ, ঠিক আছে? এই আমরা জানি এটা দেখতে এরকম। আমরা কিছু প্র্যাকটিসও করেছি। আজকে আমরা স্টাইলে চলে যাব। স্টাইল নিয়ে আমরা যদিও একটু আলোচনা করেছি। আমার ইয়ে তো দেখা যাচ্ছে না স্ক্রিন? দেখা যাচ্ছে, হ্যাঁ। ওকে, আমি জাস্ট এটা ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে আমি কি করব, একদম সিডি থিলদা। এই থিলদা কি কাজ করে? রুট লেভেলে নিয়ে যায়, রুট লেভেলে নিয়ে যায়। না হলে আমাকে সিডি ডট ডট সিডি ডট ডট সিডি ডট ডট বারবার লিখতে হবে। আমি একবারে গেলাম, আমি এখন রুট ফোল্ডারে আছি। এখন আমি বলবো সিডি, ডেস্কটপে যাব, ডেস্কটপ, ঠিক আছে? দেন এইখানে একটা ডিরেক্টরি ক্রিয়েট করব। মেক ডিরেক্টরি মানে হলো মেক আ ফোল্ডার or create a folder. ফোল্ডারের নাম দিব আমি, say for example bootcamp 2020। তৈরি হয়েছে কিনা আমি ls কমান্ড দিয়ে দেখতে পারি। bootcamp 2020 আমরা দেখতে পাচ্ছি এখানে আছে। সো ওখানে আমরা যেতে পারি, কি দিয়ে যাব? সিডি, রাইট? সিডি মানে হলো চেঞ্জ ডিরেক্টরি, মানে হলো চেঞ্জ ফোল্ডার। আসলে সিডি মানে হলো গো টু, ঠিক আছে? সিডি মানে হলো চেঞ্জ ফোল্ডার, মানে গো টু নিউ ফোল্ডার, গো টু নিউ প্লেস আর কি। তাহলে কোথায় যাচ্ছি? বুটক্যাম্প 2020। আমি এখন বুটক্যাম্প 2020 তে আছি, শেষে দেখি বুঝতে পারছি, রাইট? এখানে আমি কিন্তু এই জায়গাটা আমি বুঝতে পারলাম না। এই এটা কি তোমার হার্ড ড্রাইভে? এটা আমি অলরেডি প্রথমে গেছি কোথায়? ডেস্কটপে। এটা ডেস্কটপে আছে। ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করছি আমি, আচ্ছা আচ্ছা, রাইট? আমি যদি ডেস্কটপে গিয়ে দেখি তাহলে আমি এখানে দেখতে পাবো, রাইট? ডেস্কটপে বুটক্যাম্প 2020 কোথায় আছে? I can check. এই যে বুটক্যাম্প 2020, ঠিক আছে? আরেকটু ক্লিয়ার করার জন্য আমরা যেটা করতে পারি, পাশাপাশি রেখে এটা আমি ওপেন করে রাখলাম। দেন এখন আমি বুঝছি। আমি ভাবতেছিলাম যে এটা তাহলে এই কমান্ড গুলো তো এটা উইন্ডোজে কি সেম কিংবা লিনাক্সে সেম? হ্যাঁ, মোর অর লেস সেম, তবে লিনাক্সে সামান্য আলাদা, সামান্য আলাদা, বাট ম্যাক্সিমাম মিল আছে। ঠিক আছে। আর আমি ব্যবহার করতেছি লিনাক্স। আচ্ছা, লিনাক্স একটু আলাদা হবে, অসুবিধা নেই, আমি এটা দেখে নেব। ঠিক আছে। দেন আমি কি করতে পারি,
আমরা এখন বুটক্যাম্প 2020 তে আছি, গিয়ে দেখতে পাচ্ছি না। এখন আমি বলছি টাচ মানে হলো ক্রিয়েট। আমি লিনাক্স কখনো চোখে দেখি নাই, ঠিক আছে। খালি ক্লাসে আমি শুনতাম টিচাররা বলে যে লিটল বিট ডিফারেন্ট। ওকে, টাচ মানে হলো ক্রিয়েট আ নিউ ফাইল, মেক ডিরেক্টরি হলো ক্রিয়েট আ নিউ ডিরেক্টরি মানে হলো ফোল্ডার, ক্রিয়েট আ নিউ ফোল্ডার। টাচ হলো ক্রিয়েট আ নিউ ফাইল। তাহলে আমি বলছি ক্রিয়েট আ নিউ ফাইল, ফাইলের নাম হলো index.html। ডট এর পরে যে এক্সটেনশন থাকে, ডট এক্সটেনশন, ওইটা দেখে আমরা বুঝতে পারি এটা কি ধরনের ফাইল। ডট এচটিএমএল হলো এচটিএমএল ফাইল, ডট সিএসএস হলো সিএসএস ফাইল, ডট পাই হলো পাইথন, ডট জেএস হলো জাভাস্ক্রিপ্ট, এরকম। ডট সিএসএস হলো সিএসএস। অলরাইট, এন্টার। তো এখন আমাদের এইখানে এই যে ফাইল একটা তৈরি হয়েছে, রাইট। আমি এখানে দেখতে পারি ls মানে হলো শো লিস্ট, আমরা দেখতে পাচ্ছি index.html একটা নিউ ফাইল আছে। দেন আমি বলবো mkdir মানে হলো এবার ফাইল না, এবার ডিরেক্টরি তৈরি করতে চাচ্ছি, মানে ফোল্ডার। এটা হলো css ফোল্ডার যে তৈরি হয়ে গেছে। দেন আমি আরেকটা ফোল্ডার তৈরি করতে পারি assets এর ছবি থাকে, ডিজাইন থাকে, রাইট। হয়তো আরেকটা তৈরি হয়ে গেছে mkdir জাভাস্ক্রিপ্ট ফোল্ডার, jss না js, এই তো। এখন আমি বলবো সিডি css মানে css ফোল্ডারের ভেতরে ঢুকতেছি এখানে, এখনো এটা খালি এমটি। কিন্তু আমি এখন বলবো টাচ মানে হলো ক্রিয়েট টাচ স্টাইল ডট css। css ফোল্ডার তৈরি হয়েছে কোথায়? ফাইল তৈরি হয়েছে css ফোল্ডারের inside the CSS, রাইট, ইনসাইড দ্য css, এই তো, রাইট। এখন আমার ফোল্ডার স্ট্রাকচার রেডি কাজ করার জন্য। সো আই হ্যাভ ক্রিয়েটেড all necessary files and folders to start coding. ওকে, একটা ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব পেজেস তৈরি করার জন্য আমরা রেডি। এখন আমরা ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করে নিয়েছি, এইটা হলো ভিজুয়াল স্টুডিও কোডের লোগো, রাইট। আমরা এখন ওপেন করি নাই, তো ওপেন করব কিভাবে? সংক্ষেপে ভিজুয়াল স্টুডিও কোডকে লিখবো কোড একটা স্পেস দিয়ে ডট, এন্টার দিলে এটা অটোমেটিক্যালি ওপেন হবে আমাদের জন্য। ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হয়ে গেল, রাইট। এখন যদি আমি অন্য কোনো ইয়ে ব্যবহার করতে চাই, সে ফর অ্যাটম ব্যবহার করতে চাই, তাহলে আমি লিখবো অ্যাটম ডট এন্টার। তাহলে অ্যাটম খুলবে, অ্যাটমও খুলতেছে, যে নাচতেছে, রাইট। এই হলো বিষয়, এই তো অ্যাটম খুললো। কিন্তু আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা বেটার মনে করছি, আমরা এটা ব্যবহার করছি। এখন আমরা খোলার সময় এটা ভুল জায়গায় খুলেছি, আমরা সিএসএস ফোল্ডারটা খুলেছি। আমরা সিএসএস ফোল্ডার খুলবো না, আমরা খুলবো হলো টোটাল ফোল্ডারটা, যেখানে সব ফোল্ডার এবং ফাইল রয়েছে। তাহলে কি করতে পারি? আমি সিএসএস থেকে বেরিয়ে যেতে পারি, সিএস স্পেস ডট ডট, ঠিক আছে। আমাদের খুলতে হবে বুটক্যাম্প 2020, বিকজ এর ভেতরে আছে সবকিছু। সো কোড স্পেস ডট এন্টার। এই তো মনে হয় রতন ভাই কি আছে? দেখতে পাচ্ছি দেখছি না। আসি ভাই, আসি আমি সব বন্ধ রাখছি। হ্যাঁ, মানে বন্ধ রাখছি মানে আমি ভিডিও অফ করে রাখছিলাম আর কি, আমি আসি। আচ্ছা ঠিক আছে, এই আমি ওকে। ভাই নতুন একটা মানুষ দেখা যাইতাছে, বেলাল। এটা কে? উনি কে? বেলাল আমাদের বেলাল না, বেলাল। ওকে, আমাদের আরেকজন বন্ধু। ওকে, আমরা কলেজ লাইফের বন্ধু, আমরা একই কলেজে পড়ছি, একই ইয়ার, একই ক্লাস। আমি লেনার্ড, বেলাল, আমরা তিনজনই নটরডেমের, এক্স নটরডেমিয়ান। ও ভেরি গুড, ভেরি গুড। তাহলে তো আমাদের ভালো একটা স্ট্রং টিম হইলো। বেলাল ভাই আমাদের টিমে পাইলাম। হ্যাঁ, আরো কয়েকজন বন্ধু আসার জন্য লম্পঝম্প করছে, দেখা যাক আসে কিনা শেষ পর্যন্ত। ভাই আপনার সাউন্ড আজকে অনেক কম লাগতেছে, একটু ভলিউমটা বাড়াই দিয়েন তো। ঠিকই। আমার কান ফেটে যাচ্ছে, এই জন্য আমি কমাইছি।
কিন্তু আপনি বাড়াই রাখেন, আমরা আমাদের আচ্ছা কমাই দিব, যেটা আপনি কান রাখেন। আপনি মনে হয় হেডফোন লাগান নাই এই জন্য। ওকে সাউন্ড ঠিকই আছে আমার মনে হয়, আপনার সাউন্ডটা বাড়াইলে কি হবে? দিলাম দেখি হেডফোন, হেডফোন আবার কানেক্ট করতে হবে এখন। হ্যাঁ ওটা আপনার ওখানে সাউন্ড বাড়ান। আমারটা ফুল দেওয়া। ফুল দেওয়া আছে? আচ্ছা এখন শোনা যাচ্ছে? আমি একটু বাড়াইছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি মাঝামাঝি রাখছি। আমি কি করলাম, জাস্ট এখানে গিয়ে 100% বেলাল যদি এর আগে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ না করে থাকো, এখানে এক্সটেনশনস যেখানে আছে এখানে গিয়ে জাস্ট ক্লিক আমি করব। জাস্ট এইমাত্র ইনস্টল করে নিলাম আমার ইয়েতে। হ্যাঁ ক্লিক করে কি করতে হবে, এখানে লাইভ সার্ভার লিখতে হবে। লাইভ লিখলে লাইভ সার্ভার এই যে আমার এখানে ইনস্টল করা আছে, এইটা হলো আমার কোডগুলোকে রান করতে হেল্প করবে খুব ইজিলি। না হলে একটু সমস্যা হয়। আনইনস্টল, এই যে এরকম ইনস্টল লেখা থাকবে, ওখানে ক্লিক করব, তাহলে অটোমেটিক্যালি এটা লাইভ সার্ভার করে নেব। হ্যাঁ লাইভ সার্ভারটা ইনস্টল করতে হবে। এখানে ক্লিক করব আর এখানে লিখবো লাইভ সার্ভার। দেন এই লাইভ সার্ভার 5.61টা আমি ইনস্টল করে নেব, তাহলে সহজে আমি রান করতে পারবো, অনেক সময় বাঁচবে আমাদের। দেন কি করব, আবার ক্লিক ব্যাক করলে আরেকটা জিনিস আমরা ব্যবহার করছি, সেটা হলো এটা কোন জায়গায় যাব আমি? রান রানে না, এই যে এখানে 4টা ব্লক আছে, এখানে ক্লিক করে জাস্ট যেখানে আচ্ছা 4টা ব্লকে, হ্যাঁ সার্চ এক্সটেনশনস আছে ওখানে লাইভ লিখলে লাইভ সার্ভার চলে আসবে। আচ্ছা দেন এটা ইনস্টল করে নিতে হবে। আচ্ছা সো আমাদের যত এক্সটেনশন লাগে আমরা এখান থেকে ইনস্টল করি সরাসরি। লাইভ সার্ভার, হ্যাঁ যেমন একটা আছে প্রিটিয়ার কোড, হ্যাঁ হয়ে গেছে আমার লাইভ সার্ভার প্রিটিয়ার কোড, এটাও আমরা ইনস্টল করে নিব, তাহলে কোডগুলো অটোমেটিক্যালি ইনডেন্টেশনটা হবে আর কি, আমার করতে হবে না। ও আচ্ছা আচ্ছা প্রিটিয়ার কোড, এবং কোডগুলো দেখতে একটু কালারফুল হবে, না হলে এক কালার হবে দেখতে একটু। আমি যদি সাদা কাগজে করতে থাকি তখন তো আবার মানে সাদা কাগজে মানে নোটপ্যাডে যদি করি। হ্যাঁ সাদা কাগজ নতুন যারা কোড করে তাদের জন্য ভালো, কিন্তু ওখানে সব কোড লিখতে হয়, সময় বেশি লাগে ও আচ্ছা আর কি। সো এইখানে আবার এটা হলো প্রজেক্ট এক্সপ্লোরার না, এটা হলো প্রজেক্ট এক্সপ্লোরার। তো এইখানে এই যে 2টা বইয়ের মতো খাতার মতো আছে এক্সপ্লোরার, এখানে ক্লিক করলে এটা হাইড হবে, একটু জায়গা বাড়বে, আবার ক্লিক করলে আবার আসবে। আরেকটা করা যায়, কন্ট্রোল বি দিলে এক্সপান্ড করবে, কন্ট্রোল বি দিলে আবার ব্যাক করবে, কন্ট্রোল বি। আর ম্যাকে হলো কমান্ড বি। এখন তোমার লিনাক্সে কি সেটা জানি না। ওকে কি বি আর ভি? বি, বি as in বয়, বয়, বস। বি দিলে কি আসে? কিছু একটা তো হইলো। এক্সপান্ড হবে, এই যে এরকম জায়গা বাড়বে, প্রজেক্ট এক্সপ্লোরারটা হাইড হয়ে যাবে। আবার বি দিলে, কমান্ড বি বা কন্ট্রোল বি দিলে আবার এটা ব্যাক করবে প্রজেক্ট এক্সপ্লোরার। সো আচ্ছা আচ্ছা ক্যানভাসটা একটু ছোট বড় হবে। আচ্ছা আচ্ছা সব কোড গুলো দেখতে চাই, একই লাইনে ধরলো না, তখন আমি কমান্ড বি দিলে আমি একই লাইনে সব কোড গুলো দেখতে পারবো। সো আমি এখন কি করছি, শিফট জাস্ট এক্সক্লেমেশন সাইন লিখলাম, তাহলে এরকম ইমেজ অ্যাব্রিভিয়েশন অলরেডি কম্পিউটারের সাথে আসে বাই ডিফল্ট, ওইটা আমাদের ইনস্টল করতে হয় না, বাট কাজ না করলে হয়তো ইনস্টল করতে হইতে পারে, কোনো কম্পিউটারে না আসতে পারে, কোনো কম্পিউটারে না আসতে পারে, কিন্তু এটা বাই ডিফল্ট ভিজুয়াল স্টুডিও কোডের সাথে আসে। আমি বলবো শিফট এই এন্টার চাপ দিলে যখন এরকম এক্সক্লেমেশন সাইন পপ আপ করবে, এন্টারে চাপ দিলে অটো কমপ্লিট করবে। সো এই ভিজুয়াল স্টুডিও কোডের এইটা হলো
বাড়তি সুবিধা যে অনেক কোড আমাদের লিখতে হয় না, ঠিক আছে। বুটক্যাম্প 2020 আমরা টাইটেল দিলাম। তো এখন আমাদের সব সময় ইন্ডেন্টেশনটা করে নিলে ভালো শুরু থেকে। পেজ দিতে হবে বুট ক্যাম্প 2020। জাস্ট আমি কি করব, হাইলাইট করে ট্যাব বাটনে চাপ দিব, তাহলে ডান দিকে সরে গেল, ইন্ডেন্টেশনটা হয়ে গেল। বুটক্যাম্প 2020 বুটক্যাম্প আমরা আলাদা লিখি। এই দেন আমি বলবো h1 ট্যাগ ওয়েলকাম এভরিওয়ান। এইবার সেভ দিয়ে কন্ট্রোল কমান্ড এস আমার, দেন ওপেন উইথ লাইভ সার্ভার দেখা যাচ্ছে নিচে, এখানে ক্লিক করলে এটা রান করবে কোডগুলো এবং আমাকে আমার ওয়েব পেজটা খুলে দেখাবে। ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ আওয়ার ফার্স্ট এভার ওয়েব পেজ, ছোটখাটো একটা ওয়েবসাইট, রাইট, রান করছে। সো সেটিংসটা ঠিক আছে আমাদের। নাও HTML-টা কি করে আমার ওয়েব পেজ বা ওয়েবসাইটের স্ট্রাকচারটা তৈরি করে, কন্টেন্ট লেআউটটা তৈরি করে, কন্টেন্টটা কিভাবে ভিজিবল হবে, ডাইনে থাকবে না বাইরে থাকবে। কিন্তু এইটাকে আরো সুন্দর করার জন্য, বিউটিফাই করার জন্য যে টেকনোলজি ব্যবহার হয় সেটার নাম হলো CSS, কাসকেডিং স্টাইল শিটস। CSS টা তিন ভাবে আমরা লিখতে পারি। সো ইটস ভেরি পপুলার কোশ্চেন, how many ways you can style your web pages or websites or your contents? তো বলতে হবে 3 ways। কি কি? একটা হলো, এটা হলো কি, আমরা বলি এটাকে কমেন্ট। কমেন্ট মানে হলো এই কোডটা রান করবেন এর ভেতরে লিখলে, ঠিক আছে। কিভাবে লিখলাম, এটা যখন আমরা নোট রাখবো তখন এটা ব্যবহার করব। অ্যাঙ্গেল ব্র্যাকেট, এক্সক্লেমেশন সাইন, ড্যাশ ড্যাশ দুইটা লিখলে অটো কমপ্লিট হবে। দেন এইখানে বলবো CSS, একটা হলো ইনলাইন CSS, আর একটা হলো ইন্টারনাল CSS, আর একটা হলো এক্সটার্নাল CSS। আচ্ছা, ইন্টারনালটা সরি ইনলাইনটা হলো যখন লাইনের ভেতরেই, HTML লাইনের ভেতরেই প্রথম ওপেনিং ট্যাগে আমরা স্টাইল দিয়ে ফেলি, সেটাকে বলি ইনলাইন CSS। সে ফর এক্সাম্পল এখানে বললাম স্টাইল, এন্টার, দেন বলবো এটার কি চাচ্ছি আমি, সে ফর এক্সাম্পল বলতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার। এখন এই যে অনেকগুলো প্রপার্টিজ দেখা যাচ্ছে, এটা এগুলোকে বলা হয় CSS প্রপার্টিজ। CSS প্রপার্টিজ ব্যাকগ্রাউন্ড কালার নিতে চাচ্ছি, দেন এই যে ভ্যালুর জায়গায় এটাকে বলি CSS প্রপার্টি ভ্যালু, জাস্ট সংক্ষেপে আমরা বলি ভ্যালু। এটাকে বলি প্রপার্টিজ, এটাকে বলি ভ্যালু। ভ্যালু আমি বললাম এটা ইয়েলো হবে, ঠিক আছে। এখন যদি আমার ওয়েব পেজে গিয়ে দেখি তাহলে দেখবো আমরা কি দিতে পারছি, এইখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। এখন আমি কালারটা চাই, কালার হবে, আমি চাচ্ছি কালার হবে হলো রেড, সে ফর এক্সাম্পল। কালার মানে হলো টেক্সট কালার, সো আমরা কি করতে পারি, রেড হয়ে গেছে, অটো সেভ হয়ে যাচ্ছে আমার এখানে, অটো সেভ দেওয়ার সিস্টেমও আছে। এইটা হলো ইনলাইন CSS। কিন্তু আমরা এই CSS কোডটা এই লাইনে না দিয়ে আমরা ইন্টারনালি দিতে পারি, এটাকে বলা হয় ইন্টারনাল CSS। সেটা হলো টাইটেলের নিচে আমরা বলতে পারি স্টাইল লিখে জাস্ট ট্যাব বাটন চাপ দিলাম, এখানে স্টাইল লিখতে পারি। সে ফর এক্সাম্পল H1 যা আমরা তখন লাইনের মধ্যে করেছি সেটা ইন্টারনালি করতে পারছি। আমি জাস্ট এটা কপি করে আনছি, কপি পেস্ট। এখন বলছি ব্যাকগ্রাউন্ড কালার হলো এই, কালার হলো এই,
এখন দেখবো এটাও কাজ করছে। সো দিস ইজ ইন্টারনাল সিএসএস, রাইট? আরো যেটা করতে পারি আমি এর ভেতরে বলতে পারি বডি। এখন বডির ভেতরে আমরা যা কিছু লিখি সেটা হলো ভিউয়ারদের বা ক্লায়েন্ট বলি, যারা রিডার তাদের জন্য ভিজিবল হয়। কোথায়? বডির ভেতরে যা লিখি। কিন্তু এই হেডের ভেতরে যা কিছু থাকে, মেটা ডেটা বা ইনফরমেশন ডেটা, সেটা শুধুমাত্র ডেভেলপাররাই দেখতে পান। একটা জিনিস সবাই দেখতে পায়, সেটা হলো টাইটেল, আর বাকি অন্য কিছুই ভিজিবল হবে না। সো বডির আমি বললাম ব্যাকগ্রাউন্ড কালার, কি করলাম, ব্যাকগ্রাউন্ড কালার এইবার দিলাম আমি গ্রিন, গ্রিন বা ইয়েলো গ্রিন। কালার দিলাম হলো রেডি থাকলো, এই তো ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়েছে, রাইট? সো আমি বডি ট্যাগকে যখন আমি টার্গেট করি, আমরা এটাকে বলি সিএসএস সিলেক্টর। কোন ট্যাগ বা এলিমেন্টকে যখন নিয়ে আসি, দেন কার্লি ব্রেসেস দিলে সেটা হয়ে যায় সিএসএস সিলেক্টর। দেন এইটাকে আমরা কি করতে পারি, আমাদের ইচ্ছে মতো সিএসএস প্রপার্টিজ এবং তার ভ্যালু ব্যবহার করে আমরা স্টাইল করতে পারি। স্টাইল করি আমরা কাকে? স্টাইল করি হলো কন্টেন্ট গুলোকে। কন্টেন্ট কোথায় থাকে? কন্টেন্ট থাকে হলো বডির ভেতরে। বডির ভেতরে যে কন্টেন্ট থাকে সেটাকে আমরা স্টাইল করি। অলরাইট, সো দিস ইজ কি ইন্টারনাল সিএসএস। এইবার এক্সটার্নাল সিএসএস টা কিভাবে করি আমরা? বডি টেক্সট কে কিভাবে করব? টেক্সট বডি টেক্সট শুধু কালার। বডি কালার, কালার দিলেই টেক্সট কালার বোঝাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। যেমন এইখানে বডি টেক্সট, সে ফর এক্সাম্পল আমি দেখাই, কন্ট্রোল জেড দিলে সব ফেরত আসবে আবার না? কন্ট্রোল জেড, আমার হলো কমান্ড জেড। দেন সে ফর এক্সাম্পল এইখানে H2 আছে, এখানে আছে থ্যাংক ইউ ফর জয়নিং দ্য কোর্স। তারপর বললাম H3 হলো টেক কেয়ার, সে ফর এক্সাম্পল। আরো হতে পারে H4 গুড বাই। অলরাইট, এইবার আমি এগুলোকে স্টাইল করতে চাই, তাহলে আমি কি করব? সবগুলোকে একসাথে আমি টেক্সট কালার, ওয়ানটা আলাদা হবে, রেড আমরা দিয়ে ফেলছি, কিন্তু H3, H2, 3, H3, H4 টা একই রকম হবে। সে ফর এক্সাম্পল এটা হবে হলো লাইক ব্লু, ওকে? তাহলে আমি বলবো কালার, কালার মানে টেক্সট কালার হবে ব্লু। নাও we can go and check, এই তো ব্লু। আবার প্রত্যেকটা আলাদা আলাদা করতে চাই, তাহলে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আমি কি করব? সিলেক্ট করব। ইভেন আমি যদি এটাকে সেকেন্ড টাইম করি, এটাকে আমরা বলি ওভাররাইডিং বলি, ঠিক আছে? পরের বার যেটা আমরা করব সেটাই শুধু প্রাধান্য পাবে। যেমন এইটা নিয়ে আসলাম সেকেন্ড টাইম, এখানে জাস্ট পেস্ট করলাম। সে ফর এক্সাম্পল H2 টা আমরা আগেরটাই রাখবো, কিন্তু এই দুইটা ব্লু রাখতে চাই না, আমরা বললাম এইটা হবে ভায়োলেট, সে ফর এক্সাম্পল ভায়োলেট। তাহলে আগেও আমি স্টাইল করেছি,
ওইটাকে ওভাররাইট করে আমি চেঞ্জ আনলাম, পরেরটা প্রাধান্য পাবে সব সময়। ওটা মুছতে হবে না। রাইট, ওটা মুছার দরকার নাই, হুম বাট মুছতে চাইলে মুছতে পারি, কিন্তু এটাকে আমরা ওভাররাইট করতে পারি। ঠিক আছে, হুম অলরাইট। সো দিস আর দ্য ফান্ডামেন্টালস, মানে এইটুকু বুঝলে পরের বাকিগুলো ইজি। ওকে ফাইন, এইবার আমি কি চাচ্ছি, এই স্টাইলটা এইখানে দিতে চাচ্ছি না, আমি দিতে চাচ্ছি কোথায়, এক্সটার্নালি দিতে চাচ্ছি। এখন এই ইন্টারনাল সিএসএস টা করা হয় হলো ছোট ছোট প্রজেক্টে, এই যেমন ল্যান্ডিং পেজ করবে একটা পেজের ওয়েবসাইট, তাহলে আমরা কি করতে পারি, ইন্টারনালি করে ফেলতে পারি, ইনলাইন করতে পারি, ঠিক আছে। কিন্তু প্রজেক্ট যখনই একটু বড় হবে তখন আমাদের ইন্টারনাল সিএসএস ওই হিজিবিজি লাগে, ঠিক আছে। কাজটাকে গোছানোর জন্য তখন আমরা কি করি, সিএসএস টা এক্সটার্নালি করি। কি করতে পারি, যা করলাম আমরা এখন ওয়েবসাইট যদি দেখি, আমি সব যেহেতু করছি সাদা কালো হয়ে গেছে, রাইট। এখন আমি এইটাকে আগের মতো করতে চাই, তাহলে জাস্ট আমি স্টাইলটা এখন এখানে লাগবে না, রাইট। এই এখন এটা আসলে কি করতে হবে, আমাদের ইন্ডেন্টেশন করতে হবে। এখন ইন্ডেন্টেশন না করলেও কাজ হবে না তা না, দেখতে সুন্দর হবে না, একটু রিডেবল হয় না, পড়তে একটু অসুবিধা লাগে অনেকের, ঠিক আছে। এই জন্য ইন্ডেন্টেশনটা জরুরি, এবং ইন্ডেন্টেশন যদি ভালো যে করতে পারে না সে ভালো ডেভেলপার না, এটা হলো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, যে সে ঠিকমতো ইন্ডেন্টেশন করতে পারে না তো সে কি ডেভেলপার, রাইট। সো ইন্ডেন্টেশন করতে পারাটাও একটা স্কিল এখানে, ঠিক আছে। যে যত বেশি পরিষ্কার কোডিং করবে, যে যত বেশি রিডেবল করতে পারবে, সে তত ভালো ডেভেলপার। এবং এইখানে স্যালারি গুলো হলো যার যা স্কিলের উপর বেস করে নির্ধারিত হয়, ঠিক আছে। একই হয়তো আমরা চারজনের মধ্যে একজনের বেতন হলো 1,50,000, আরেকজনের হলো 80,000, আরেকজনের হয়তো 65,000, আরেকজনের হয়তো 1,25,000। একজন বেশি পাচ্ছে বিকজ হি ইজ মোর স্কিলড, আমরা ওটা বলি যে মোর মার্কেটেবল, ঠিক আছে। এখন এইবার যদি গিয়ে দেখি, রিফ্রেশ করলে এটা কি হবে, কালার হবে, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? বিকজ আমরা কানেকশনটা দেই নাই, রাইট। কি করতে হবে, এই লিংক HTML ফাইলের সাথে CSS ফাইলটা কি করতে হবে, কানেক্ট করতে হবে, লিংক দিতে হবে। লিংক দিতে হবে, কানেক্ট করতে হবে। তাহলে আমাকে লিখতে হবে এই ক্ষেত্রে লিংক, ওকে। লিংক লিখে এন্টার চাপ দেব, অলরাইট। দেন এইটা কি লেনার্ড স্যার, এটা কি অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট, এটা সবসময় মনে রাখতে হবে। অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট কি করে, এক্সট্রা ভ্যালু ইনফরমেশন দেয়। কি ইনফরমেশন দিবে এখানে, সিএসএস সিএসএস টা কোথায় আছে, ভ্যালু রাইট। ভ্যালুতে সিএসএস ফোল্ডার, স্টার ফোল্ডারের নাম কি, ফোল্ডারের স্টার ভেতরে কি ফাইলটা আমি রাখতে চাচ্ছি, রাইট। নাও উই আর কানেক্টেড, এই তো, রাইট। কি রতন ভাই কি আমাদের সাথে? জি আমি আপনাদের সাথে। এই যে ওকে ফাইন। আপনি কি করেন ভাই, এটা ভিডিও এই বন্ধ করেন কেন? মানে ভিডিওটা বন্ধ করি এই কারণে যে মনে হইতাছে ভিডিওটা চালু করলে লোডটা বেশি হইতাছে, যার কারণে আমি সাউন্ডটা কম শুনতাছি না মনে হইতাছে, ও বুঝছেন। আচ্ছা, আমি হেডফোন টেডফোন সব নিয়ে লাভ হইতাছে না, আজকে আসলে আমার কাছে সাউন্ড কম লাগতেছে। এই আপনার জন্য আমি কম্পিউটার ভাবছি সাউন্ড নাই? ব্যান্ডউইথটা বাড়াই দিই, ব্যান্ডউইথটা বাড়ানোর লেগা আমি মনে করেন আচ্ছা, ভিডিও অফ রাখছি, সাউন্ড অফ রাখছি। আচ্ছা। কি কি কম্পিউটার, উইন্ডোজ? আমার তো উইন্ডোজ ভাই, আমি তো উইন্ডোজ উইন্ডোজ, চালাই। তাইলে উইন্ডোজ এর কোথায় উপরে আমার মনে হয় F8, ওখানে সাউন্ড প্লাস আছে, ওখানে
চাপ দেন দেখি, টপ একদম উপরে, একদম উপরে না? হুম, এই 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 ভিডিওতে না, আপনার এই ভিডিওতে নাকি এটা থেকে মাঝখানে। ভিডিও নিব? ওইটা হলো আপনার কম্পিউটারের কিবোর্ডে, নাকি এই যে এই অ্যাপসে আমরা যে জুমে ইউজ করতে এটা না জুমের না না ভিতর? জুমের বিষয় না, এটা হলো ও কম্পিউটার। আমার কম্পিউটার বিষয় না, আমার কম্পিউটার আমি সব চেক করে লেছি ভাই, যত সাউন্ড আছে অ্যাডভান্স সেটিংস সব কাজ শেষ। ফাইন, বুঝলেন? অলরাইট। তাহলে মানে এইটুকু তো ক্লিয়ার নাকি? হ্যাঁ এইটুকু আমি বুঝতে পারতাছি, আমি তো বুঝতেছি, না বুঝলে আবার ডিস্টার্ব করতাম, ওকে ফাইন। করে দিতাম। তাহলে এইটুকু করে এখন যেটা করব, আমরা আছি লোকাল কম্পিউটারে, অর্থাৎ আমরা এটাকে বলে লোকাল রিপোজিটরি। আমাদের কম্পিউটারটা হলো লোকাল রিপোজিটরি, রাইট? কিন্তু আমাদের এই কোডগুলো কম্পিউটারে থাকা মানে হলো যে কোনো সময় হারিয়ে যেতে পারে, ভাইরাস খেয়ে ফেলতে পারে, কম্পিউটার ক্র্যাশ হতে পারে, কম্পিউটার চুরি হতে পারে, বাড়িঘর পুড়ে গেলে কম্পিউটার নষ্ট হতে পারে, বন্যায় ভাসায় নিয়ে যেতে পারে। সো আমাদের এটা কি করতে হবে? সেফ রাখতে হবে। এই জন্য আমাদেরকে গ্লোবাল রিপোজিটরিতে এই কোডগুলো স্টোর করতে হবে। এটা হলো যে ইন্ডাস্ট্রি লেভেলে যে কাজটা হয় সেটা হলো যে কম্পিউটারে আমরা কোডটা রাখি না, we just push it into global repository, or এটাকে আমরা বলি রিমোট রিপোজিটরি। রিমোট রিপোজিটরি হতে পারে একটা ক্লাউড বা হতে পারে একটা হোস্টিং কোম্পানি। তো সব থেকে বেশি 95% কোম্পানিগুলো ব্যবহার করে সেটা হলো গিটহাব। তো আমাদের গিটহাব একটা অ্যাকাউন্ট থাকতে হবে, সবার আছে কিনা? তাহলে কি করতে হবে? github.com এ গিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলতে হবে। জিমেল লাগবে আর পাসওয়ার্ড লাগবে, ইউজার নেম দিতে হবে, সেটা হলো github.com, রাইট? এইখানে গিয়ে আমার অলরেডি আছে যেহেতু এই জন্য এটা শো করছে, না থাকলে কি করতে হবে? এইখানে সাইন আপ কথাটা লেখা থাকবে, তো আমার এটা সাইন আপ করতে হবে। ওকে, দেন জিমেইল এবং নতুন পাসওয়ার্ড দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলার মতো করে খুলতে হবে। তখন আমার জিমেইলে কি হবে? একটা জিমেইল পাঠাবে, ওটাকে অ্যাক্টিভেট করতে হবে, দেন অনলি ইট উইল বি ইউজেবল। এখন আপনি কি করবেন? যাদের নাই, এখন অ্যাকাউন্ট খুলবেন। আমরা নিব 5-7 মিনিট ব্রেক, ওর মধ্যে অ্যাকাউন্ট খোলেন, দেন আমরা কিভাবে আমাদের এই কোডগুলো প্রতিদিন পুশ করে দিব এবং গিটহাবে আমরা ইয়ে করব, স্টোর করব, সেটা আমরা দেখব। অলরাইট, ওকে। 5 মিনিটস ব্রেক। ওর মধ্যে দেখো ইয়ে করতে পারো কিনা, GitHub account. গিটহাব অ্যাকাউন্ট করতে পারো কিনা। Okay.